আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে তো বাড়িতে একটা ছোটোখাটো রান্না বান্নার আয়োজন ছিল। ওই যে ড্যাগের মতো তো রান্না করা হয়েছে। কালকে আর ড্যাগ ধোয়ার সময় পাই নাই, তো আজকে কইছি ধুয়ে ফেলাই। আর আজকে মনে করেন সকালে তো আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ধুই নাই। তো এখন হচ্ছে 11টার মতো বেজে গেছে, কইছে এটা ধুয়ে একটু পরিষ্কার করে রাখি। আর ধোয়ার জন্য ওই পাশে নিতে হইব, কারণ এই পাশে ধোয়া যাবে না, এই পাশে পানি নাই। ওই পাশে মোটর চালু দিয়ে ধুইতে হইব। তো আগে ওই পাশে দিয়েই তারপরে ধুই। মাটিও বললো, কালিও বললো। আরো তো কম না, পানি আরো উঠে। অন্য সময় অনুষ্ঠান করলে ডেক সবসময় ভাড়া করে আনি, ধুইতে হয় না, ওরা এসে নিয়ে যায়। কিন্তু কালকে ডেকটা ভাড়া করে আনা হয় নাই। এটা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ির একজনের, ওদেরকে আনা হয়েছে। কারণ কালকে পাই নাই, ভাড়া করে জানো ওই জায়গা থেকে পাই নাই, কারণ ইলেকশন গেল, সব কিছু বন্ধ। তো যাই হোক, এখন যেহেতু পাশের বাড়িতে থেকে আনছি, ধোয়া জিনিস আনছি, ধুয়ে দিতে হইব, তাই কষ্ট করে দিতে হইব আর কি। এটাতে আগে পিছিয়ে উঠুন। বাইরে দুজন না হচ্ছে, বাইরে ওই যে আবার টিফিন রান্ধুন না, না বাইরে থাকবো যে পরশুদিন রান্ধুন আবার, তাইতে ওই মায়ের মাংস করে এটা দিব না। একবার পরশুদিন রান্ধে দেন, একবার দিন খালি দিতে দিব। দিদি পানি দিয়ে খালি এটা দিয়ে একটু কেউ ঠান্ডা কিচ্ছু করে না মনে হয় করে বসে থাকুন। বই থাকেন, এই কি জানি আলিস লাইলার সিংবাদ না, ওটা কি কই জানি, এই জন্য হাতে নিয়ে খাড়ে থাকে। আমার জামাই কাজ করতেছে, আমি তাকাই তাকাই দেখতেছি। আমাকে কাজ করতে দেয় না আমার জামাই। কইব কি মিটু কি খয়রা রে, লিটন দিয়ে কাম করা মানছে এই কথা বলতে। পানি কালকে পানি দিয়ে খাওয়া না, নরম হয়ে গেছে। নরম এটা আমি বুঝলাম। আমার দেওয়াটা বুঝি। তুমি যে গোসা দিবে ওই গোসা এটা উঠবো না। উঠবো না? না, মোটর ছেলে খাওয়া। আমি যে গোসা দিব সেই গোসাই বলে উঠবো না। এই যে ওটা দাও, মোটর ছাড়বো, মোটর পানি ভালো লাগবে, জলে পানি না। কি জানি দেখো কি যা জানি না
বাইরের মাটি সব গেছে গিয়ে না খালি অল্প পাইটাইলে ওই যে ওকা পরে ভিতরে দোয়া শেষ আমি বাইরে ওই তো গেছে গা ওই তো কিসকা তো ওই পাশ থেকে এসে বসছি আমরা রান্না বান্না করবো তো আজকে রান্না করবো মাছ আর কালকের যে মুরগি রান্না করলাম খিচুড়ি তো চামড়া টামড়া রয়েছে তো পরে কয় তাহলে চামড়া দিয়ে বেগুন দিয়ে ভাজি করে রাখি রান্না করি তো বেগুন দিয়ে চামড়া দিয়ে রান্না করবো আর হচ্ছে মাছ রান্না করবো তো এখন আমি সবজি কাইটা নেই তো এই যে জায়গায় আলু আর বেগুন নিয়ে নিচ্ছি বড়টার মধ্যে ভিজাইলে তাহলে হইতো এত চিকন করো কে এমনি তো চিকন গলে যাবো নি কেন হ্যাঁ বইলে গেলে গা নাকি রান দিনে 1 বছর ধরে দিলে তো জানি এমনিতেই তারপরে দিয়ে এমনি কি কাটা হইলো আলো দিলে একটু ইয়ে বনি 8টা বনি ইয়ে তো খুশি গে ঘটনা কি ও তার নিকে আসমানছ ওটা তো একদিন তোমার দিয়ে দেন না আজকে তোমার মাই তোমার আব্বারে দিতেছে আমাকে যখন বয়স হবো তখন তো তোমার দিয়ে দেন না আমাকে দাঁড়িয়ে ওইদিকে তরকারি কাটা হয়ে গেছে প্রায় আবার মাছের তরকারিতে করা সিম দিমো তাই বুঝি গাছে সিম আছে ঘরের সিম শেষ হয়ে গেছে কিনা যেটি আনছিল ওই গাছে থেকে নিয়ে আসি তারপরে মাছের তরকারিতে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করি আজকে আমরা গাছের টাটকা সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবে আলু বেগুন সিম দিয়ে না তো চলেন যে দেখি কত কটা সিম হয় তো এদিকে যে কাজে আসছে কাজ করতেছে কাঠ আনতেছে এই যে কাঠ আনছে কিছু তো ওইদিকে কি কাজ করে ওই নাকি কাঠ পরাইতেছে সের মধ্যে ও যে ডালাই দিয়ে কাঠ পরাইতেছে কইছিল যে রতন ভাই আইব না রতন ভাই আইলই না ও সিম তো মার্শাল্লাহ ভালো ধরছে এনে চোখে দেখো না নাকি আগে দেখি না দেখছি বড় হয় নাই তাই নেই নাই এখন বড় হয়েছে তো বাজার আমার এনেই হয়ে গেল বাইতে বাজার ওই যে সিম গাছ ফুলের মধ্যে পড়ছে পোকা ধরছে মনে হয় শক্ত আছে তো
আছে ভালোই কয়টা সিম হয়েছে। এই যে সিম রোদে তাকানো যায় না। সিমটি সুন্দর বাড়তি হয়েছে, বড় হয়েছে আর কি। আর দেশি সিম দেখছো কেমন কালো হয়েছে। ছবি তোলা তুলসী ছবি যাও মানে কাইটা কাঠো গা তারপরে ছবি তুলি। মোর আগে 4-5টা সমানে ডাকা শুরু করে। ডিম পারছে নাকি একটু পরে হাত দিয়ে নেবো, ডিম পারছে। বেদের মেয়ে ইয়ে জোস না, ও বেদের মেয়ে হ্যাঁ? বেদের মেয়ে ইয়ে জোস না। আমায় কথা দিয়েছে আসি আসি তারপরে যেন বললে জোস না ফাঁকি দিয়েছে। দেখো হ্যাঁ সিম খারাপ হয় না। আনন্দ যায় না। এইটুকু গাছে যে এই কটা সিম ধরছে তা তো ভালো, ভাগ্য ভালো। এর আগেও না একদিন আনলাম, এর আগে একদিন আনছো না 2 দিন আনছো? একদিন আনছি। ওই যে আমি যেদিন দেখাইলাম ওই দিনই। ও, কি যে তুমি কবে দেখতে আনছি তাহলে 2 দিন। আমি একদিন দেখাইলাম না, মন নাই। আমি একদিন দেখাইছি বললাম যে সিম হয়েছে, তুইলা নিয়ে আইলে তা মন নাই। তুই আনছি ওটাই তো একদিন আনছি, কইলাম তো একদিন আনছি। যা গাছ খেতে তাহলে 2 দিন খাইলাম। খাইলাম খাইলাম তো যাও দেখছি। তো এই যে আমার সবজি কাটা শেষ। এইদিকে যে মুরগির চামড়া রান্না করার জন্য বেগুন আর আলু কাটা নেওয়া হয়েছে, আর এদিকে মাছ রান্না করার জন্য বেগুন আলু আর সিম। আর এই যে মাছ, প্রথমে মাছ রান্না করবো, তো মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছে। আর এদিকে যে চামড়াগুলো ই করছে, পানিতে ভিজে রাখছে, ফ্রিজে ছিল তো বড় হয়ে গেছে। এটা পরে রান্না করবো, আগে মাছ রান্না করবো। তো লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো মাছগুলো। তো মাছ ভাজবো, কড়াই তেল গরম করে নিতেছে। মাছগুলো 2 কিলো। মাছ ভাজা হয়ে গেছে, নামে নিতেছে। তো মাছ ভাজা নামাই নিচ্ছে, এখন তরকারি রান্না করবো। যে কড়াই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিল। তো হলুদ মরিচ গুঁড়া দিতেছে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিল। সবজিগুলা দিয়ে দিল। সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিতেছে। তো এই যে মাছগুলো দিয়ে দিল। কি বলে
তো এইদিকে আমার এই যে তরকারি রান্না হয়ে গেছে, নামাই নিছে। তো এখন কিছু এটাই লোকন থেকে মা বিলে এই ওই তো পানি খেবেনছে ইয়ে থেকে বিলাই পানি খেবেনছে কোন থেকে জানি কাকু বাটির বিলে এলা না সাকিব এনে বাড়াইলো আলামিন রে তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আর আজকে এই যে আনাজ পইরা জায়গা আজকে রান্না করছে মাছের তরকারি আর এই যে চামড়া দিয়ে আলু বেগুন দিয়ে ভাজি। তো আনাজ হইতেছে মুরগির যে কলিজা আছে কলিজা দিয়ে ইচ্ছি ভাত মাখাই দিছি। মাংস মাংসই খাও তুমি কলিজা না ওইটা কলিজা ও গাছের সিম দেখো ছোট মাছ খাচ্ছিল গাছের সিম দিয়ে টাটকা সবজি সিম না কি দিলে তোমার তুমি তুমি সিম খাইবে ও আনাস সিম খাইবে আনাস সিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে না তুমি কলেজে খাইতেছো না বাবা মাংস আমি বলতে পারি না মাংস কলিজা না খাও মজা হয়েছে তো খাই না তরকারিটা মজা হয়েছে এই যে ধর না তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাদ দিন মাছ দিয়ে দিয়ে আমাকে খাও খাও খাইতেছে বিয়ার সব খাবার